గోరువంక వాలగానే గోపురానికి స్వరాల గణగణ గంటలే మోగలేలా. గోపబాలుడొచ్చినాక గోకులానికి పెదాల కిలకిలా పువ్వులే పుట్టలేదా. బాలకృష్ణుడొచ్చినప్పుడే వయ్యారి నందనాలు నాట్యమాడగా, వారసుణ్ణి చూసినప్పుడే వరాల వాంఛలన్నీ పల్లవించగా, నందుడింట చిందులేసే అందమైన బాలుడే తనవాడై. কাটা হয়ে গেছে, এবার আমি নিয়ে নেব কিছুটা মাছ, ভালো করে পরিষ্কার করে বেছে নেব। আমার কচু শাক আর চিংড়ি মাছ দুটোই বাছা হয়ে গেছে। নিয়ে নিলাম কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো আমি একটু অল্প কড়াইতে অল্প তেল দিয়ে একটু ভেজে নেব। বসিয়ে দিলাম কড়াই, তাতে দিলাম কিছুটা সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম রাঁধুনি, শুকনো লঙ্কা আর চিংড়ি মাছ, দিয়ে দিলাম কিছুটা হলুদ। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা কচু শাক, সামান্য একটু লবণ। এবার আমি এটাকে ঢেকে দেবো আর ভেজে রাখা মশলাটা বেটে নেব। বাটা মশলাটাও এর ভিতরে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এর ভিতরে আমি কোনো রকম জল দেব না, কারণ এতে প্রচুর পরিমাণে জল থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এইভাবে ঠিক অনবরত চালিয়ে যাব যত সময় পর্যন্ত জলটা শেষ না হয়। জলটা কম হয়ে এসছে, এখন আমি এর মধ্যে কিছুটা সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার কচুর ঘন্ট, এবার আমি এটা নামিয়ে